গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গুমে তারিক আহমেদ সিদ্দিক, জিয়াউল হাসান, মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। এদের বিচার ছাড়াও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার হয়েছেন প্রায় ৭ শতাধিক। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে একাধিক সংস্থা। তবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা কারো কারো। গুম কমিশনের তথ্য মতে ৫ আগস্টের পর এ পর্যন্ত ১৬৭৬টি গুমের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে যাচাই বাছাই করা হয়েছে ৭৫৮টি অভিযোগ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করে গুম সংক্রান্ত কমিশন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান সাবেক বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী। এ সময় কমিশনের সদস্য সাবেক বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ গুমের ঘটনায় জড়িত। এদের বিচার ছাড়াও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন প্রধান মনিরুল ইসলাম চৌধুরী জানান, গুমের শিকার মানুষের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। ফিরে আসা কেউ কেউ এখনও ট্রমায় ভুগছেন। কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তাতে সম্মতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন জানায় তারা ৩ মাস পর মার্চে আরেকটি প্রতিবেদন জমা দিবেন। চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও ১ বছর সময় লাগবে বলে জানায় কমিশন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।